রাত পোহালেই কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। প্রথম টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানো ভারত দ্বিতীয় টেস্টও জয়ের লক্ষ্যে নামবে। তবে এই ম্যাচে রোহিতদের পরিকল্পনা কি, এবার তা ফাঁস করলেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। তবে কি বললেন অভিষেক, কোন কৌশলে শান্ত বাহিনীকে হারাবে ভারত, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। কানপুর টেস্টে গ্রিন পার্কের উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে, বেশিরভাগেরই মতামত তৃতীয় দিন থেকে সেখানে রাজত্ব চলবে স্পিনারদের। গ্রিন পার্কের পিচ কিউরেটর শিবকুমার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে যেমন বলেছেন, চেন্নাইয়ের ম্যাচের মতো উইকেট হবে, সবার জন্যই কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে, প্রথম 2 দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে, এরপর শেষ 3 দিন স্পিনাররা সহায়তা পাবেন। স্বাভাবিকভাবেই আগামীকাল থেকে গ্রিন পার্কে শুরু হতে যাওয়া এই টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে কথা উঠেছিল। ভারতের সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির সহকারী কোচ অভিষেক নায়ার। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, চেন্নাইয়ের তুলনায় কানপুরে বাংলাদেশের স্পিনারদের ভালো করার সম্ভাবনা কতটুকু। চেন্নাইয়ে ভারতের কাছে 280 রানে হারের টেস্টে দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলায় বাংলাদেশ, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। সাকিব ভারতের 2 ইনিংস মিলিয়ে উইকেট পাননি, মিরাজ 2 ইনিংস মিলিয়ে নেন মোট 3 উইকেট। অর্থাৎ চেন্নাইয়ে সেই অর্থে ভালো করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। সে তুলনায় চেন্নাইয়ে প্রথম 2 দিন পেস বান্ধব কন্ডিশন থাকলেও 5 দিন মিলিয়ে ভারতের স্পিনাররা নেন মোট 11 উইকেট। চেন্নাইয়ের তুলনায় কানপুরে বাংলাদেশের স্পিনাররা কেমন করতে পারেন, এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, আমি আসলে কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশায় বিশ্বাসী নই, ফলে নির্দিষ্ট দিনে কি হবে তা দেখতে অপেক্ষায় আছি। আমি কন্ডিশন নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে, আগে থেকেই ভেবে বসে থাকলে চলবে না যে বল টার্ন করবে অনেক, সিম করবে অনেক, ফলে আগে থেকেই কিছু জানেন না আপনি। পিচ ও কন্ডিশন বোঝা নিয়ে অভিষেক আরও বলেন, প্রথম দিনে পিচ কন্ডিশন বুঝতে হবে, এরপর ম্যাচ নিয়ে এগোতে হবে, যেরকমভাবে আসবে সেরকমভাবে নিতে চাই আমরা, আগে থেকেই ভেবে বসে থাকতে চাচ্ছি না কিছু। অভিষেক জানিয়েছেন, পিচের আচরণ ভিন্ন হলেও প্রস্তুত ভারত। তিনি বলেন, যে কোনো ক্রিকেটার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আসলে এখানে ভালো বা খারাপ পরিস্থিতির ব্যাপার নয়, এখানে মাঠে গিয়ে কি মোকাবেলা করতে হবে তা হচ্ছে আসল ব্যাপার। যখন পরিস্থিতি কঠিন হবে তখনই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই ছেলেরা অনেক দিন ধরে খেলছে, ফলে চ্যালেঞ্জের মুখে পড়লেই তারা আরও ভালো হয়ে উঠতে পারবে। গ্রিন পার্কের উইকেট নিয়ে বলাবলি হচ্ছে, সেখানে বাউন্স বেশিক্ষণ পাওয়া যায় না, ম্যাচের সময় গড়ানোর সঙ্গে বাউন্সও কমতে থাকে। অভিষেকের কথায়ও সেই আভাস পাওয়া গেল। অভিষেক বলেন, আমি এখনও জানি না কোন পিচে খেলা হবে, 2টি পিচই আমার ভালো লেগেছে। কানপুরে সবসময় ভালো পিচ থাকে, বাউন্সের ব্যাপারটি নিয়ে নিশ্চিত নই, যদিও টেস্ট ক্রিকেটে আবহাওয়ার পূর্বাভাস কন্ডিশনের উপর পিচের আচরণ নির্ভর করে থাকে। আশা করি আগামীকাল রোদ থাকবে, মেঘলা থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।